সময়টা ছিল 2022। সোশ্যাল মিডিয়াতে একটাই স্মার্টফোন সব থেকে বেশি জনপ্রিয়তা শীর্ষ ছিল, মানে যে স্মার্টফোনটি নিয়ে সব থেকে বেশি আলোচনা করা হয়েছিল এটা হচ্ছে নাথিং ফোন 1। বলতে গেলে 2000 এসেও এই স্মার্টফোনটির চর্চা এখনো শেষ হয় নাই। এর মেন পয়েন্ট হচ্ছে এর প্রতি মাসে কিন্তু এর প্রাইসটা ড্রপ হচ্ছে, আর এবারও কিন্তু লঞ্চ করতে যাচ্ছে কিন্তু নাথিং ফোন 2। স্মার্টফোনটি লঞ্চ হওয়ার আগেই নাথিং ফোন 1 এর মতন সেম এর আলোচনা হচ্ছে, আর এখন এই স্মার্টফোনটির ডিজাইন এবং ফিউচারও কিন্তু লিক হয়ে গেছে। আগের বছরের নাথিং ফোন 1 যেরকম জুলাই 2022 এসেছিল, এবছরে কিন্তু নাথিং ফোন 2 জুলাই 2023 আসবে। এবারে নাথিং ফোন 2 তে সব থেকে বড় চেঞ্জ পাবেন এর ব্যাক প্যানেলের সে লাইটগুলোতে। তবে ভয় পাওয়ার কোনো দরকার নেই, লাইট সরাবে না, জাস্ট লাইটের ডিজাইনটা চেঞ্জ করবে, মিন্স এর পজিশন। আর এর ব্যাক প্যানেলে কিন্তু এবার আপনার ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন, আর এর সাইডেও কিন্তু এবারও আপনি অ্যালুমিনিয়াম ফ্রেম পাবেন। আর এই স্মার্টফোনও কিন্তু সাইডের দিক দিয়ে আপনি ফ্ল্যাট ডিজাইন দেখতে পাবেন। বলতে পারেন ওটা নাথিং ফোন 1 এর মতন, কারণ নাথিং এর সবগুলো স্মার্টফোনই কিন্তু নিজের পায়ে দাঁড়াতে পারে। এই স্মার্টফোনটির ফ্রন্টের দিক দিয়ে যদি কথা বলি, নাথিং ফোন 1 এ কিন্তু যে বেজেলগুলো ছিল নাথিং ফোন 2 তে কিন্তু তার থেকে বেজেল একটু কম, মিন্স ছোট পাবেন। অলমোস্ট আপনি একটি বেজেললেস ডিসপ্লে পাবেন, যেটা ডেফিনেটলি প্রিমিয়ার এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে। আর এর পাঞ্চ হোলটাও কিন্তু এর মিডলে নিয়ে আসা হয়েছে, মিন্স নাথিং ফোন 1 এ ছিল কিন্তু কর্নার পাঞ্চ হোল, এখন নাথিং ফোন 2 তে কিন্তু এর পাঞ্চ হোলটি এর মিডলেই পাবেন। এবারে স্মার্টফোনের ফ্রন্টে কিন্তু আপনি একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবেন, আর যেখানে রয়েছে কিন্তু 120 হার্জ এর মতন ফাস্ট রিফ্রেশ রেট, আর এখানে ম্যাক্সিমাম ব্রাইটনেস পাবেন আপনি 1200 নিটস। আর এর রিয়ার ক্যামেরাও তো কিন্তু আপনি চেঞ্জ দেখতে পারেন, কারণ এখানে নাথিং ফোন 1 এর মতন ডিউল ক্যামেরা না, এখানে কিন্তু ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে এবার। আর সব থেকে বড় আশ্চর্য বিষয় হচ্ছে এখানে ব্যাকে ট্রিপল ক্যামেরা, মিন্স তিনটা ক্যামেরাই কিন্তু আপনার 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, মিন্স তিনটা ক্যামেরাই কিন্তু 50 মেগাপিক্সেলের। মিন্স এখানে প্রথমে আসলে আপনি 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড পাবেন যার অ্যাপারচার 1.8, সেকেন্ড আইতে আসলে আপনি 50 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড পাবেন যার অ্যাপারচার 2.2, এবং এটি দ্বারা আপনি 120 ডিগ্রি পর্যন্ত ফিল্ড ভিউ কভার করতে পারবেন। এবং থার্ড আসলে আপনি 50 মেগাপিক্সেলের একটি টেলিফোটো পাবেন যার অ্যাপারচার 2.4, যেটা দ্বারা আপনি 3x অপটিক্যাল জুমও করতে পারবেন। আর এই স্মার্টফোনটি ফোনটা আসলে আপনি এবছর 16 নয় 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পাবেন। কথা বললে স্মার্টফোনটির চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1। প্রসেসরটাতে কিন্তু লেটেস্ট না, বাট 1-1.5 বছর আগে যে ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলো এসেছিল তার বেশিরভাগ স্মার্টফোনে কিন্তু এই প্রসেসরটি দ্বারা এসেছিল, মানে মিন্স এই প্রসেসরটি ইউজ করা হয়েছিল। পারফরমেন্স অল ওভার অনেক ফ্ল্যাগশিপ লেভেলের পাবেন। বন্ধুরা, আমি এই ভিডিওটাতে কিন্তু একটি এই স্মার্টফোনটির ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি, কারণ এর ফুল স্পেসিফিকেশন আমরা এখনো পাই নাই। রুমার্সের তথ্য অনুযায়ী যেসব স্পেক্স পেয়েছে সেটা নিয়ে একটা ফার্স্ট লুক বা ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি। এই স্মার্টফোনটির সম্পূর্ণ রিভিউ দেখতে হলে অবশ্যই আমাদের ওটিপি পেয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন এই চ্যানেলের ফ্যামিলি মেম্বার, এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। সফটওয়্যার নিয়ে বলে নাথিং ফোন কিন্তু তাদের গ্রাহকদেরকে কোনোভাবে হতাশ করে নেই, কারণ নাথিং ফোনের সফটওয়্যার আপনি সবকিছুই পেয়ে যাবেন, কারণ এখানে ক্লিন ইউআই আপনি পেয়ে যাবেন। তার সাথে আপনি আরো পেয়ে যাবেন 3 ইয়ার্সের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 ইয়ার্সের সিকিউরিটি আপডেট। ব্যাটারি নিয়ে বললে স্মার্টফোনটিকে ব্যাকআপ করার জন্য থাকছে 4700 mAh এর একটি ব্যাটারি। আবার এই স্মার্টফোনটির ডিজাইন, ক্যামেরা, এর স্পেসিফিকেশন কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলেরই মতো। সম্পূর্ণটা বোঝা যাবে এই স্মার্টফোনটির ইউজার এক্সপিরিয়েন্সের পর। এই স্মার্টফোনটির ফুল রিভিউ দেখতে হলে অবশ্যই ওয়েট করতে হবে, এবং তার সাথে আমাদের অনলাইন টেক প্রো বাংলাদেশ চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে হবে। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।